ক্যামেরা দিয়ে সবাই সিনেমেটিক ভিডিও নিতে ব্যস্ত, কিন্তু বাস্তব ঢাকার চিত্র একদম ভিন্ন। নতুন ঢাকা থেকে পুরান ঢাকা, দক্ষিণ হোক বা উত্তরা, পুরো ঢাকা শহর হচ্ছে এক মরণশালা। এই যেন কয়েনের এপিট ওপিট। আর এই চরম সত্য আমরা সবাই জেনেও না জানার ভান করি, কারণ আমরা সবাই সমানভাবে অপরাধী। হ্যাঁ, বাঙালি হিসাবে আমাদের সবার একটা স্বভাব আছে, মাথায় ঘোমটা হোগা। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। ঢাকা শহরকে জাদুর শহর বলা হয়, কিন্তু এই ঢাকার অবস্থা হচ্ছে এখন ডুবতে থাকা টাইটানিকের মতো। সবাই জানে ডুবে যাবে, শুধু একটু অপেক্ষা। হ্যাঁ, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে আজ ঢাকার এই অবস্থা। বাড়িওয়ালা থেকে শুরু করে রাজুকের কর্মকর্তা, জীবনের চাকা ঘুরাতে ঢাকামুখী হওয়া অথবা সরকারের ভুল পরিকল্পনা, সবাই দায়ী, সবাই সমান অপরাধী। ফলাফল স্বরূপ কয়দিন পর সেই একই কাহিনী, মৃত্যু, কান্না, আহাজারি। পুরান ঢাকার বিল্ডিং সব রোমান্টিক কাপলের মতো, এক বিল্ডিং আরেক বিল্ডিং এর উপর বসে আছে। অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস তো দূরের কথা, রিক্সা একটা ঢুকলে আরেকটা। তাছাড়া প্রতিটা বিল্ডিং 4-5 তলা ফাউন্ডেশন নিয়ে 6-7 তলা করছে। ইট বালু সিমেন্ট কাটছিট করে হজে গেছে। আর আপনারা নতুন ঢাকায় বসবাস করে এত খুশি হয়েন না, কারণ অর্ধেক নতুন ঢাকা নদী ভরাট করে বানাইছে। ফলাফল স্বরূপ যমুনা ফিউচার পার্কের ফাটল থেকে মনে পড়লো ঘটে যাওয়া এই ভূমিকম্পে কম বেশি অনেক বিল্ডিং এ ফাটল ধরেছে। কি মনে হয় এসব বিল্ডিং বাতিল ঘোষণা হবে, ভেঙে ফেলা হবে, সংস্করণ করা হবে? আর যেসব বিল্ডিং হেলে পড়েছে, কি মনে হয় এগুলো পরিত্যক্ত ভাবে পড়ে থাকবে? এই যে ভূমিকম্পটা হলো, কি মনে হয় আমাদের টনক নড়েছে? 7 মাত্রার একটা ভূমিকম্প হলে পুরো ঢাকা শহর মিশে যাবে, উদ্ধার করার মতো কোনো অবস্থা থাকবে না। আর এই পুরো ব্যাপারটা আমরা সবাই জেনেও না জানার ভান করি, কারণ আমরা সবাই দোষী, বিশেষ করে সাংবাদিক মাদারচোদরা। হ্যাঁ, এমন ভাবে শিরোনাম লেখে যেন মানুষ একটু পড়লে ভয় পেয়ে যায়, কারণ ভয় পেলেই ক্লিক বাড়বে। এখন যত ক্লিক তত রিচ, যত রিচ তত রিচ। কিন্তু বাস্তবতা হচ্ছে একটি 6 সেকেন্ডের ভূমিকম্প যদি 30 সেকেন্ড স্থায়ী হয়, তাহলে শুধু ঢাকা না, বিশ্বের অধিকাংশ বড় শহরই ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসল বিপদ ভূমিকম্প না, আসল বিপদ হলো কোড না মানা ভবনগুলো। বসবাসের নিরাপত্তার জন্য যে নির্মাণ বিধি তৈরি করা হয়েছে, সামান্য কিছু লাভের জন্য সেগুলো সবাই উপেক্ষা করেছে। আর বড় কোনো ভূমিকম্প হলে লাভের জন্য সামান্য অবহেলায় সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। কেননা ঢাকার বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে অট্টালিকা বানানো হয়েছে, বিশেষ করে বসুন্ধরা। হ্যাঁ, ভরাট মাটি অল্প কম্পনে খুব সহজে দুর্বল হয়ে যায়, সরে যায়, যার ফলে লিকুইফেকশন পর্যন্ত হতে পারে। অন্যদিকে ঢাকার একটি বড় অংশ লাল মাটির উপর তৈরি, যা অনেক বেশি শক্ত, স্থিতিশীল এবং তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সমস্যা হলো মাটি শক্ত হয়ে যদি ভবন দুর্বল হয়, তাহলে কোনো লাভ নেই। এখন বিল্ডিং কোড না মানার কারণে বড় কোনো ভূমিকম্প আসলে বিপর্যয় একদম নিশ্চিত। সত্য বলতে জাদুর শহরে ব্যবস্থা নেওয়ার মতো আর কোনো অবস্থায় নেই। আমাদের যা ক্ষতি করার আমরা অনেক আগেই করে ফেলেছি, এখন শুধু অপেক্ষা। পিস।